আমরা একটি সমাধান করব অধ্যায় ৭ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ সমাধান। এই অধ্যায় থেকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা সমাধান করব। দেখি, সমাধান করো। cos x মাইনাস cos 2x এটা সমান 1 মাইনাস cos x, লিমিট হলো x এর ভ্যালু 0-র চাইতে বড় কিন্তু পায়ের চাইতে ছোট, অর্থাৎ x এর মানটা 0-এর চেয়ে বড় হবে কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। ঠিক আছে, তো আমরা সমাধানটা করি। আমরা এখানে কি করব, এই যে ডান পাশে যে আমাদের cos x আছে, এই cos x টাকে বাম পাশে নিয়ে আসবো। cos x, তাহলে এখানে বাম পাশে নিয়ে আসলে কি হবে, প্লাস বাম পাশে cos x তো আছে আমাদের একটা, আর ডান পাশ থেকে আমরা একটা নিয়ে আসলাম, তাহলে ডান পাশে আমাদের মাইনাস cos x আছে, তাহলে কি হবে, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে প্লাস cos x, আর ডান পাশে আমাদের 1 আছে, বাম পাশে যে আমাদের cos 2x আছে, মাইনাস cos 2x আছে, আমরা ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস cos 2x। ওকে, এখন এখানে cos x প্লাস cos x, তার মানে হলো 2 cos x, 2 cos x ইজ ইকুয়াল টু, আর 1 প্লাস cos 2x এর সূত্র হলো 2 cos স্কোয়ার x, 2 cos স্কোয়ার x। ঠিক আছে, এবার আমরা এই যে বাম পাশে আমাদের 2 আছে, ডান পাশেও 2 আছে, তাহলে দুইটা 2 আমাদের দুই পাশ থেকে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকবে এখানে হলো cos x, আর ডান পাশে থাকবে হলো কি cos স্কোয়ার x। এখন আমরা cos স্কোয়ার x কে বামে নিয়ে আসবো, তাহলে কি পাই আমরা এখানে, cos x মাইনাস cos স্কোয়ার x ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার আমরা কি করব, এখানে cos x কমন নিব, cos x কমন নিলে 1 মাইনাস cos x হয়, এটা সমান কত, 0। ওকে, তাহলে আমরা কি করব, হয় cos x সমান 0 অথবা 1 মাইনাস cos x সমান 0। তাহলে আমরা লিখব হয় cos x সমান 0, আর আমরা একটা বিষয় খুব ভালো করে জানি যে cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 হয়। আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ সমাধানের 7.2-এ আমাদের যে অঙ্কগুলো রয়েছে, যে সমাধানগুলো রয়েছে, সেই সমাধান যদি আমরা করতে যাই, অবশ্যই আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। আর সেই সূত্রগুলোর মধ্যে আমরা জানি যে cos থিটা সমান 0 হলে থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। কখন, যখন n বিলংস টু z, এখানে z হলো কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি এই সূত্র প্রয়োগ করি এখানে, তাহলে সুতরাং x সমান কি হবে, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 যখন n বিলংস টু z। ওকে, তাহলে আমরা হয় cos x ইকুয়াল টু 0 অথবা আমরা 1 মাইনাস cos x ইকুয়াল টু 0 লিখবো। আমরা এখানে এই cos x ইকুয়াল টু 0 থেকে আমরা এই ভ্যালুটি পেলাম। এবার আমরা অথবা 1 মাইনাস cos x ইকুয়াল টু 0 লিখবো। আমরা যদি 1 মাইনাস cos x ইকুয়াল টু 0 লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি কি ভ্যালু পাই। আমরা এখানে এটা আমি মুছে দিচ্ছি, এটা তো আমাদের আর প্রয়োজন নেই। আমরা এখানে কি করব, অথবা 1 মাইনাস cos x সমান 0 বা cos x সমান 1। আচ্ছা,
এখানে আমরা আরেকটি সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি। সে সূত্রটি হলো cos থিটা সমান 1 হলে থিটা সমান 2n পাই যখন n বিলংস টু জেড। সো আমরা ওই সূত্র যদি প্রয়োগ করি, এখানে আমি একটু লিখে নিই, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা সমান 2n পাই যখন n বিলংস টু জেড। সো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। সুতরাং x সমান 2n পাই যখন n বিলংস টু জেড। ওকে, তাহলে আমরা x এর ভ্যালু এখানে কি পেলাম, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 যখন n বিলংস টু জেড, আর এখানে x এর ভ্যালু কি পেলাম, 2n পাই যখন n বিলংস টু জেড। এখন এখানে বলছে যে x এর ভ্যালু 0-এর সাথে বড় হবে কিন্তু পায়ের সাথে ছোট হবে। তো আমরা দেখি n এর বিভিন্ন মান বসাই। n এর মান আমরা জানি, এখানে বলছে যে n বিলংস টু জেড, তার মানে n এর ভ্যালুগুলো পূর্ণ সংখ্যা। তো আমরা 0 থেকে আমরা স্টার্ট করি, দেখি। তো এখানে এটা আমি একটু মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি, আমাদের এই দুটি মান দরকার। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে n সমান 0 হলে x সমান কি হবে। এখানে n এর মান যদি আমি 0 বসাই, তাহলে 2-র সাথে 0 গুণ করে 0 হয়, প্লাস 1, তার মানে কি এখানে 0 প্লাস 1 মানে 1, 1 ইন্টু পাই বাই 2 মানে এখানে পাই বাই 2 আসবে। আর এখানে যদি 0 বসাই, তাহলে 0 দ্বারা গুণ করলে সব 0 হয়ে যাবে। ওকে, আমরা 0 বসিয়ে আমরা এখানে কি পেলাম, পাই বাই 2, আর একটা পেলাম হচ্ছে 0। ঠিক আছে, এবার n এর মান যদি আমরা 1 বসাই, তাহলে n ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু, দেখি কি আসে। এখানে যদি আমরা n এর মান 1 বসাই, তাহলে 2 ইন্টু 1 মানে 2, তার সাথে 1 যোগ করলে হয় 3 ইন্টু কত, পাই বাই 2, তাহলে 3 পাই বাই 2, 3 পাই বাই 2। আর এখানে যদি আমরা 1 বসাই, তাহলে কি বসবে এখানে, 2 পাই। ওকে, এখন আমরা একটু চেক দিব যে আমাদের এই লিমিটটা ক্রস করছে কিনা। এখানে 3 ইন্টু পাই বাই 2 মানে 3 ইন্টু 90 ডিগ্রি, 3 নং 27, 270 ডিগ্রি। আমাদের এখানে হলো 180 ডিগ্রি সর্বোচ্চ, তাহলে এটা গ্রহণযোগ্য না। আবার এখানে আছে 2 পাই, তাহলে 2 পাই বলতে এখানে আমাদের 360 ডিগ্রি, তার মানে এটাও আমাদের গ্রহণযোগ্য না। আর এখানে আমরা ঋণাত্মক মান আমরা নিব না, n এর মান -1 নিব না, বা ঋণাত্মক মান নিব না, এই জন্যই কারণ আমাদের এখানে ভ্যালুটা 0-এর সাথে বড়, ধনাত্মক ভ্যালু সবগুলো, এই জন্য আমরা ওই দিকে আর বেশি অগ্রসর হব না। আমরা এখান থেকে আমাদের টেস্ট বাদ দিয়ে দেব। তাহলে আমাদের এখানে বলছে যে 0-এর সাথে x এর মান বড় কিন্তু পায়ের সাথে ছোট, তার মানে 0 তো হবেই না, কারণ 0-এর সাথে বড় হতে হবে কিন্তু পায়ের সাথে ছোট, তার মানে এখানে পাই বাই 2, পাই হলো 180 ডিগ্রি আর পাই বাই 2 হলো 90 ডিগ্রি। সো আমরা এখানে তাহলে আমাদের নির্দিষ্ট ব্যবধিতে যে মান লিখতে পারি, নির্দিষ্ট ব্যবধিতে মান শুধু পাই বাই 2। তাহলে এটি আমাদের কি এখানে সঠিক উত্তর, এটি আমাদের এখানে আনসার। তো এভাবে আমরা খুব সহজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাটি আমরা আমাদের যুক্তি দিয়ে বিভিন্ন ধরনের সূত্র প্রয়োগ করে এই প্রবলেমটি আমরা সলভ করতে পারি। তো এই ধরনের আরও অনেক আমাদের সমীকরণ আছে, সমাধান করতে বলা হয়। তো আমরা যদি আমাদের সূত্র প্রয়োগ ঠিকমতো যদি করি, আমাদের ক্যালকুলেশনের ভিতরে আমাদের যা যা যখন প্রয়োজন সেগুলো যদি আমরা সুন্দরভাবে যুক্তিতর্ক দিয়ে উপস্থাপন করি এবং আমাদের সূত্রগুলো আমরা সঠিকভাবে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে খুব সহজেই আমরা আমাদের এই প্রবলেমটি বা এই ধরনের আরও যদি প্রবলেম থাকে সেগুলো আমরা সলভ করতে পারি। তো আশা রাখি এই ধরনের যদি কোনো প্রশ্ন আমাদের সম্মুখীন হই, তাহলে আমরা এই স্টাইলে বা এইভাবে আমরা করার চেষ্টা করব, যাতে করে আমাদের যে কোনো ধরনের প্রবলেম আমরা যেন এটার মতো করেই যেন আমরা খুব ধীরে ধীরে আমরা রিল্যাক্সে যেন আমাদের যা যা প্রয়োজন সেগুলো সহ যেন আমরা ভালো মতো আমরা যেন করতে পারি। ওকে, এখানেই রাখছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।